আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। ইটস মি আশরাফুল ইসলাম লালন, আশরাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল, যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা, অভিনন্দন। যারা ফেসবুক পেজে নতুন তারা ফেসবুক পেজটি লাইক, ফলো, শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। আজকের টপিকটি হলো যে আপনারা 2-3 মাসের মধ্যে ইউরোপ বা সেনজেনভুক্ত কোনো রাষ্ট্রে যাইতে চাইতেছেন, এটা কিভাবে সম্ভব? আসলে ইউরোপের রাষ্ট্রে যাইতে হলে যে আপনার আত্মীয় স্বজন বা রিলেটিভ কেউ যদি থাকে তাহলে সহজে সহজে যাওয়া যায়, অনেকে ভাবতেছেন। তবে আমার কাছে এক ভাই প্রশ্ন করলো যে তিনি বলতেছে যে তার মামা দুই মামা ইউরোপের ইতালিতে সিটিজেনশিপ এবং গ্রিন কার্ড প্রাপ্ত, কিন্তু তার জন্য বিভিন্ন ভাবে যে সার্কুলার সারে বা ইউরোপের আপনার যখন ইতালি ইতালি নেওয়ার জন্য সার্কুলার সারে, তখন সে তার তার মামা দুইজনেই তার জন্য অ্যাপ্লাই করে, কিন্তু অন্য অন্য মানুষের জন্য অ্যাপ্লাই করে, কিন্তু তারটা হইতেছে না, কিন্তু অন্য মানুষেরটা যে অ্যাপ্লাই করতেছে তাদেরটা হইতেছে। মূলত এখন কথা হলো যে 2-3 মাসে যাইতে পারবেন, কিন্তু কথা হলো যে আপনি টাকা হলেও যেতে পারবে, টাকা হলেও যাইতে পারবেন না। আর আপনি যদি আপনার আত্মীয় স্বজন থাকে তাও যাওয়াটা অনিশ্চিত, কিন্তু আপনার ভাগ্য থাকলে অবশ্যই আপনি 2-3 মাসের মধ্যে যাইতে পারবেন। কথা হলো যে তার মামা সিটিজেনশিপ, কিন্তু দুজনেই গ্রিন কার্ড প্রাপ্ত, কিন্তু সে তার জন্য অ্যাপ্লাই করতেছে। পুলিশ ঘোষণা করে মাঝে মাঝে, তখনই সে এগ্রিকালচার স্পন্সর, তারপর বিভিন্ন সময় তাদের জন্য অ্যাপ্লাই করতেছে, কিন্তু তার মূলত তাদেরটা উঠতেছে না। এখন কথা হলো কি যে আপনার ভাগ্য লাগে, কিন্তু তার মামাই তো অন্য কাউকে নিতেছে ওই স্পন্সর এগ্রিকালচার বিষয় দিয়ে, কিন্তু তাদেরটা হইতেছে না। মূলত এই যে ইতালি কোন ইউরোপের যে কোনো রাষ্ট্র, সেনজেনভুক্ত রাষ্ট্রগুলো, এগুলো আপনার মূলত ভাগ্যর ব্যাপার। টাকা হলেও অনেক সময় যাইতে পারে না, আত্মীয় স্বজন হলেও তারা হয়তো তাদের কাগজগুলা অ্যাপ্লাই করার পর বিভিন্ন কারণে রিজেক্ট করে দেয়। এখন দেখা যাইতেছে যে ইতালি বিএফএস গ্লোবালে আগে তো মনে করেন 2-3 দিনের মধ্যে ভিসা হয়ে যেত গা। নলস্তা পাওয়ার পর ঢাকা বিএফএস গ্লোবালে পাঠানোর পর ওই এম্বাসি হয়তো 2-3 মাসের মধ্যে বা আপনার 15-20 দিনের মধ্যে কিন্তু কাগজগুলো ডেলিভারি দিত। এখন অবশ্যই এখন তারা বিভিন্ন কারণে বা তাদের লোক সংখ্যা কমের কারণে এবং কি আমাদের ফেক নলস্তার জমা বেশির কারণে হয়তো তাদের ডেলিভারি সময়টা একটু লেট হচ্ছে। কিন্তু এই জন্য বলতেছি যে যারা ইউরোপে যাইতে চান, কিন্তু আপনাদের চেষ্টা করবেন, তবে আপন মানুষ দিয়ে চেষ্টা করলে হয়তো আপনি যাইতে পারবেন কি অনিশ্চিত, কিন্তু তবে আপনাদের টাকাগুলা বা ইউরোপে যে বিভিন্ন একটা বিগ অ্যামাউন্টের টাকা লাগে, তো ওই টাকাটা আপনার হয়তো অনিশ্চিতের মধ্যে থাকতে পারবেন না, কারণ কি অনিশ্চিত হবে না এটা। কিন্তু আপনি যদি অপরিচিত কাউকে দেন, এটা হয়তো ঝুঁকির মধ্যে থাকবে। এজন্য আপনারা যাই হোক, আপনার ইউরোপের জন্য টাকা পয়সা দিবেন ভেবে চিন্তা, এবং টাকা দেওয়ার সময় আপনারা যত আপন মানুষ হোক, যদি ভাবতে পারেন যে আপন মানুষ এখন স্ট্যাম্পের কথা বললে হয়তো সে মাইন্ড করতে পারে, কিন্তু আপনার মূলত টাকা দেওয়ার সময় আপনার একটা লিগ্যাল একটা ডকুমেন্ট অনুসারে আপনার টাকাগুলো দিবেন। আর বিশেষ করে আপন মানুষ হলে আপন মানুষটাও দিবেন, সবার ক্ষেত্রে এই ব্যাপারটা। আর কাউকে দোষারোপ করা, যে আমার ওই ভাই বললো যে আমাকে হয়তো আমি হয়তো বড় কিছু করতে পারি, এজন্য আমার মামারা আমাকে নিতে চাইতেছে না, বা এরকম হয়তো আসলে কি ব্যাপারটা এরকম, আসলে ব্যাপারটা সম্পূর্ণই ভুল। আসলে আপনার তার হয়তো ভাগ্যে ইতালি নলস্তা ওঠে না, এই জন্য এই ব্যাপারটা, কিন্তু তার মামা অন্য কাউকে জন্য অ্যাপ্লাই করে, তাদেরটা হইতেছে। আসলে ভাই আপনাকে আন্তরিকভাবে দুঃখিত, আপনার ব্যাপারটা আপনার মামার দোষ না, হয়তো আপনার ভাগ্যে এখনো হয় নাই, বা ইতালি ভাত যদি লেখা থাকে অবশ্যই আপনি যাইতে পারবেন। আপনি পুনরায় চেষ্টা করেন, আপনার মামাকে পুনরায় চেষ্টা করতে বলেন। আর এতক্ষণ সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা থাকবে। আর যারা এখনো ফেসবুক পেজটি লাইক, ফলো, শেয়ার দেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং সুস্থ থাকুন। সুস্থ আল্লাহ তাআলা বড় নিয়ামত। আল্লাহ হাফেজ।